আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন যে ডাটা এন্ট্রি যে কাজের যে সিস্টেমটা দেখাবো সেটা অ্যাকচুয়ালি খুবই ইজি প্রসেসটা। তো আপনারা এটা দেখেন। আর এই শিটগুলো নরমালি দেখা যাচ্ছে কতদিন পর পর কাজগুলো ঘুরে ঘুরে আসে। তো একবার যদি কাজটা শিখতে পারেন তো আপনারা কন্টিনিউ এই কাজগুলো করতে পারবেন। তো যে কাজের কথাটা আমি বলতে চাচ্ছি কাজটা কিন্তু একদমই সহজ, কিন্তু আমি একটা জিনিস কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের কাজের জন্য। আপনারা অনেকেই কাজ করেন কিন্তু কেন জানি ভিডিওতে লাইক দেওয়া আপনাদের জন্য সহজ হয়ে ওঠে না। তাই আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন কেন ভিডিওতে লাইক দেওয়া আপনাদের জন্য কষ্টকর। সো আজ কাজের চলে আসি। আপনাদেরকে এরকম একটা শীট প্রোভাইড করা হবে। শীটের মধ্যে এ নাম্বার ঘরে হচ্ছে যে এজেন্ট বা ব্রোকার নেম থাকবে, বি নাম্বার ঘরে তার লাইসেন্স। আমাদের মেইন কাজটা হচ্ছে এই ব্যক্তিটার ইমেল কালেক্ট করা, ব্যক্তির ইমেল কালেক্ট করা, নট কোনো প্রতিষ্ঠান। এখানে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের ইমেল আমরা কালেক্ট করব না, আমরা শুধু পার্সনের ইমেল কালেক্ট করব। এখানে নাম দেওয়া আছে এবং তার লাইসেন্স নাম্বার দেওয়া আছে এবং তার ইমেলটাই আমরা কালেক্ট করব। তো হচ্ছে যে কিভাবে ইমেলটা কালেক্ট করব, তা আমি যে জিনিসটা আপনারা করবেন এখানে হচ্ছে কন্ট্রোল সি। কন্ট্রোল যদি আমরা চেপে ধরি, নর্মালি আমরা কপি কিভাবে করি, কন্ট্রোল সি দিয়ে নর্মালি কপি করি। তা আমি হচ্ছে একসাথে দুই ঘর, এ নাম্বার ঘরের ইনফরমেশন আর বি নাম্বার ঘর দুটো একসাথে কপি করব। সেক্ষেত্রে আমি একসাথে চেপে ধরবো, কন্ট্রোলটাকে চেপে ধরবো, ক্লিক করব এ নাম্বার ঘরের ইনফরমেশনের দিকে আর বি নাম্বার ঘরের ইনফরমেশন দুইটা একসাথে কন্ট্রোল সি চেপে ধরা অবস্থায় এ আর বি দুইটাই সিলেক্ট করব। তারপরে রাইট বাটনে ক্লিক করব, তারপরে কপি করব। এরকম করলে দুইটা একসাথে কপি হবে। তারপরে আমি চলে যাব গুগল। আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা কালেক্ট করব সেটা হচ্ছে আমরা গুগল থেকে। আপনি গুগলে একটা ব্রাউজার নেবেন, ব্রাউজার নেওয়ার পরে ট্যাব নেবেন, নেওয়ার পরে এখানে আপনি লিখবেন ওই যে জিনিসটা আমরা কপি করে নিয়ে আসলাম। আমরা একসাথে কন্ট্রোল ভি যদি দেই দুটো একসাথে পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল আমরা যখন কন্ট্রোলটা চেপে ধরে একসাথে কপি করলাম, আর ঠিক তেমনি কন্ট্রোল ভি দিলে একসাথেই পেস্ট হয়ে যাবে, আপনাকে দুইবারে আনতে হবে না। এই পেস্ট করার পরে আমরা পাশে লিখবো ইমেল অ্যাড্রেস, লিখে আমরা যে যাব সার্চে। সার্চ দেওয়ার পরে একটু নিচে আসলেই দেখবেন এখানে যে এআই ওভারভিউ, মানে এ এর মাধ্যমে যে রিপোর্টটা আনা, ওখান থেকে আনলে একটা জিনিস খেয়াল করবেন এখানে এই জায়গাটার মধ্যেই আসবে। ওই ব্যক্তি যদি কোনো ইমেল অ্যাড্রেস যদি সরাসরি কোথাও কোনো ইনফরমেশনে দেয়া থাকে তাহলে সরাসরি এখানে আসবে, কিন্তু এখানে কিন্তু কোনো ইমেল অ্যাড্রেস লেখা নাই। খেয়াল করে দেখবেন এই যে বিজনেস এত এত এতই পাবলিকলি ইনসেড ইমেল ডিরেক্টলি বলছে ডাজ নট ম্যাচ এনি পাবলিকলি ইমেল, মানে উনি পাবলিকলি কোনো ইমেল আমাদের দেয় নাই, তার মানে এটার ইমেলটা নাই। আমরা পরবর্তী যেটা নাই সেটা বাদ। তা আমরা তার পরেরটায় যাব। তার পরেরটায় গেলে আবারও আমি কন্ট্রোল চেপে ধরে পরেরটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে পরেরটা সিলেক্ট করব, করার পরে রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করে আমি আবার ওই গুগল ট্যাবে চলে গেলাম, চলে গিয়ে শুধু তার নাম আর লাইসেন্সের জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আর ইমেল অ্যাড্রেস যেটা লেখা থাকবে ওটা লেখা থাকবে। আমি সার্চে গেলাম, সার্চে যাওয়ার পরে এই দেখেন ইমেল অ্যাড্রেসটা দেয়া আছে। এই দেখেন এই যে লাইসেন্স, খালি এতটুক জিনিস খেয়াল করবেন, আমি অলরেডি ওই ব্যক্তিটার নাম এবং হচ্ছে যে তার যে লাইসেন্স নাম্বার দিয়ে আমি সার্চ করেছি, তো নর্মালি ওই ব্যক্তির নামটাই আসবে। তারপরে এক নজর চোখ বোলাবেন যে অ্যাকচুয়ালি ওই ব্যক্তিটাই কিনা, কোনো প্রতিষ্ঠানেরটা আমরা নিব না, আমরা শুধুমাত্র ব্যক্তির ইমেল নিব। এই যে ওনার ইমেলটা দেওয়া আছে, আমি ওনার ইমেলটা কপি করব। কপি করে আমি শিটে গিয়ে এই ইমেলের ঘর বরাবর আমি পেস্ট করলাম, হয়ে গেল আমার এই কাজ। ঠিক সেম পরেরটাও আবার কন্ট্রোল দিয়ে আমরা দুইটাই একসাথে কপি করব। কপি করার পরে আবার এখানে আসব, আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল দিয়ে এটাও কপি করলাম, এটাও কপি করলাম, কপি করার পরে রাইট বাটন ক্লিক করে কপি। এখানে আসার পরে জাস্ট ওই নাম আর লাইসেন্সের জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি সার্চে যাব। এই দেখেন প্রথমেই দেওয়া আছে ইমেল অ্যাড্রেস ইজ এটা। কপি করব, শিটে আসব। অবশ্যই শিটে কাজ করার সময় ডাবল ক্লিক দিতে হবে।
শীটে কাজ করার সময় ডাবল ক্লিক দিয়ে তারপরে বসাতে হবে, নয়তো দেখা গেছে যে এটাকে একটা লিংকের মতো হয়ে যাবে, এটাকে নর্মালি লেখার জন্য ডাবল ক্লিক দিবেন। সো এই ছিল আজকের আমাদের কাজ, কাজটা খুবই সহজ। কাজটা করার জন্য বা যে কোনো ধরনের কোয়েশ্চেনের জন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।